কালকে রাতে কিছুটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা উঠেই সেই মুগ ডালটাকে বিভিন্ন মসলা, একটুখানি আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তার মধ্যে পছন্দ মতন কিছু সবজি অ্যাড করে পরিমাণ মতো নুন দিয়ে সুন্দর একটা ব্যাটার বানিয়ে গোলা রুটির মতন করে মুগ ডালের ছিলা বানিয়ে নিয়েছি। আর ঘি দিয়ে সেঁকেছি, এতে করে স্বাদটা অনেকটা বেড়ে যায়। এই সমস্ত খেয়ে আমি আর কৃষুর বাবা ছেলেকে আবার স্কুল থেকে নিয়েও এসেছি। ও আবার মাটি দেখলে যে কী পরিমাণে খুশি হয় সেটা বলার মতন না। মানে প্রিয় যদি খেলার জিনিস হয়ে থাকে সেটা মাটি আর জল। কালকে রাতে কিছুটা শুকনো লঙ্কার বীজ জলে ভিজিয়ে রেখেছিল কৃষুর বাবা, সেটাই সকাল সকাল মাটিতে ছড়িয়ে দিচ্ছে। আর বাবা বাড়ি থাকলে বাচ্চা কাচ্চাদের দুষ্টুমির পরিমাণ, আনন্দের পরিমাণ একটুখানি বেড়েই যায়। কৃষুও আজকে বড্ড খুশি। এখানে আমি ঘরের কিছু কাজকর্ম করে নিচ্ছি। বেডশিট মোটামুটি সপ্তাহে 2-1 বার তো চেঞ্জ করাই হয়, তবে পর্দাটা প্রত্যেক সপ্তাহে চেঞ্জ হয় না। আজকে সময় সুযোগ পেয়েছি তাই পর্দাটাকেও চেঞ্জ করে দিয়েছি। এরই মধ্যে আমি বাসনপত্র সব ধুয়ে রেখে গেছিলাম। কৃষুকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো সব হয়ে গেছে। এবার আমাদের লাঞ্চ বানানোর প্রিপারেশন করছি। একটুখানি সয়াবিন নিয়েছি প্রেশার কুকারে, কিছুটা আলু, কিছুটা মটর ভালো করে ধুয়ে নুন জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আজকে আবার ভ্যালেন্টাইন ডে, তবে আমার ভ্যালেন্টাইনের শরীর খারাপ, অফিসও যেতে পারিনি। আর ও বললো একটুখানি সয়াবিন বানাতে, একটু টক টক করে। তো আমি সেটা বানানোরই প্রিপারেশন করছি। কিছুটা টমেটো, আদা, পেঁয়াজ, রসুন সেদ্ধ হতে দিয়েছি। এরই মধ্যে সয়াবিন, আলু, মটর এগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো করে জল ধোয়া করে জল ঝরাতে দিয়েছি। আর সাথে সাথে কিন্তু টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এগুলোও সেদ্ধ হয়ে গেছে। এটাও জল ঝরিয়ে সাইড করে রেখেছি। 3টে বড় সাইজের টমেটো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর তার সাথে একটা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। প্রেসার কুকারে তেল গরম করেছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েছি, তার মধ্যে 2 কোয়া রসুন কুচি আর টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে আগে থেকে ধুয়ে জলে ভিজিয়ে রাখা মুসুর ডাল দিয়ে দিয়েছি। রসুন আর 5 ফোড়নের ফ্লেভারটাই মুসুরি ডালটাকে যে কতটা টেস্টি বানায় একবার বানালে তোমরাও বুঝতে পারবে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকেও ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। আর আলুগুলো যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়েছি। তেল গরম করে গোটা মশলা ফোড়নে দিয়ে এই পেস্টটাকে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, ধনে জিরে গুঁড়ো, বাড়িতে বানানো একটা ভাজা মশলা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আজকে কোনো শুকনো লঙ্কা দেবো না। মশলাগুলো কষে গেছে। এবার সয়াবিন, মটর, আলু আর একটুখানি ধনেপাতা দিয়ে বেশ সুন্দর করে আরও ঢাকা চাপা দিয়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। মুসুরির ডালটায় সামান্য ধনেপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। এইভাবে ডাল বানালে অসাধারণ টেস্টি হয়। মোটামুটি সয়াবিনটা কষে যাওয়াতে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ফুটিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আমরা প্রায়শই ঘি গরম মশলা দিয়ে সয়াবিন বানাই, তবে কৃষুর বাবা এইভাবে খেতে পছন্দ করে, তাই আজকে ওর পছন্দ মতন এইভাবেই বানিয়েছি। ভাত, ডাল, সয়াবিন তো বানিয়েছি, তবে এই জায়গায় দিচ্ছি একটু বাটা। এটা কিসের বাটা কেউ কি বুঝতে পারছো?